এবং এই চক্রান্ত ষড়যন্ত্রকে স্থায়ী করার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক শক্তি বিভিন্ন রকম ভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মনে হচ্ছে যে গত 24শে জুলাই এবং আগস্টের এই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একরকম বলা যায় 2006 সালের পর থেকেই ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে, ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা মাথায় নিয়ে নির্বাচন বর্জন, নির্বাচন প্রতিহত করা, সমস্ত কিছুর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্ট। কিন্তু আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে। এরা কথায় যা বলে কাজের সাথে কোনো মিল নাই। এরা বলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করেন, মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে, তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে? তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা, আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায়, থাকে না। আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে চায়। এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল, আমি ছাত্র জীবন থেকে এদেরকে মোকাবেলা করে আসছি। ছাত্র জীবন থেকে মোকাবেলা করতে এসে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে, নতুন ভাবে এই 25 আগস্টের পরে যে আজকে দীর্ঘ 15 বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল, এখন তাফসির মাহফিল করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে, জামাতের আমির পর্যন্ত গিয়েছে। তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির মাহফিলের নাম করে, সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে, আর তাফসিরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা এই প্রার্থীকে বিজয়ী করবেন। কোরআনের কোন আয়াতের মধ্যে, হাদিসের কোথায় বর্ণিত রয়েছে? হাজার হাজার মানুষ, তাফসির তো কিছুই করে না, তাফসিরের দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতিটা ছিল, হাজার হাজার লোক গিয়েছিল, সবাই থুতু নিক্ষেপ করে গালিগালাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে। বলছে আমরা তো তাফসির শুনতে এসেছি, কাকে তোমরা ভোটে প্রার্থী দেওয়া তার জন্য তো আমরা এখানে আসি নাই। 1982 সালে শেখ হাসিনা এর সাথে ক্ষমতা দখল করার পর, আমি শুধু সংক্ষেপে বলছি এই কারণেই যে দেখেন, চিন্তা করে দেখেন, এরা প্রকাশ্য জনসভায় গিয়ে বলল আমাদের 7 দলীয় জোট, তাদের জোট, আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে, বলছে এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা বেঈমান, জাতীয় বেঈমান। অথচ তারা 86 সালে বিএনপি নির্বাচনে আন্দোলনে থাকলো, শেখ হাসিনার সাথে যোগ সদস্য করে এরশাদের কাছে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো। কি ঠিক না বেঠিক বলছি কথাগুলো? তো কোথায় তাদের কোরআনের আইন, সৎলোকের শাসন? কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে, কখন বলে মহিলা নেতৃত্ব হারাম, পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না, তাদের মহিলা সংগঠন নাই, তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম, আর মহিলাদেরকে নিয়ে তারা উঠান বৈঠক করবে, মহিলাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করবে, সমাবেশ করবে। এগুলো তারা তাদের কর্মের সাথে তাদের মিল রয়েছে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার,